হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম সমস্ত ভক্তের চরণে। বর্তমানে কল্কি নামে একটি মুভি বেরিয়েছে এবং এই মুভিতে অশ্বত্থামা নামে একটি চিরঞ্জীবীকে দেখিয়েছে। অশ্বত্থামা ছাড়াও আরও 7টি চিরঞ্জীবী আছে। চলুন আজকে আমরা এদের নাম ও পরিচয় জেনে নিই। প্রথমে আমরা জানি যে চিরঞ্জীবী কাদের বলে। চিরঞ্জীবী কথাটি এসছে চির এবং জীবী থেকে, অর্থাৎ যারা অনাদিকাল থেকে বেঁচে আছে এবং থাকবেন। পুরাণ অনুযায়ী এই চিরঞ্জীবীরা পুরোপুরি অমর নয়, কিন্তু এরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকবে, অর্থাৎ এক কল্প কাল পর্যন্ত তারা বেঁচে থাকবেন। প্রথম চিরঞ্জীবী হলো অশ্বত্থামা। অশ্বত্থামা মহাভারতের একজন মহান যোদ্ধা ছিলেন। গুরু দ্রোণের পুত্র, কপালে মণি নিয়ে জন্মানো এই যোদ্ধা কৌরবদের পক্ষ নিয়েছিলেন। যুদ্ধের পর শ্রীকৃষ্ণ তাকে মহাপ্রলয়ের আগ পর্যন্ত নিকৃষ্ট জীবনের অভিশাপ দেন। দ্বিতীয় চিরঞ্জীবী হল দৈত্যরাজ বলি, যিনি হিরণ্যকশিপুর প্রপৌত্র। বামন অবতারের সময় বলি তার 3 পা জমি দান করেছিলেন, যা তাকে পাতালের রাজা করে এবং পরবর্তী কল্পে দেবতাদের রাজা ইন্দ্র করার প্রতিশ্রুতি দেয়। তৃতীয় চিরঞ্জীবী হলেন মহর্ষি বেদব্যাস, যিনি বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন এবং মহাভারত ও শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবতান প্রভৃতি পুরাণ রচনা করেছিলেন। গণেশ তাকে দীর্ঘায়ুর বর দেন। চতুর্থ চিরঞ্জীবী হল হনুমান। হনুমানকে আমরা সবাই জানি, তিনি রামের একজন বড় ভক্ত এবং রাম ও সীতার বরে তিনি অমর হওয়ার বর পেয়েছেন। পঞ্চম চিরঞ্জীবী হলেন বিভীষণ, যিনি রাবণের ভাই, যেটা আমাদের সবারই জানা। রামচন্দ্র তাকে লঙ্কার রাজা ঘোষণা করেন। রাবণের মৃত্যুর পর রামচন্দ্র তাকে লঙ্কা রাজা হিসেবে ঘোষণা করেন এবং ধর্ম প্রচারের জন্য অমরত্বের বর দেন। ষষ্ঠ চিরঞ্জীবী হল কৃপাচার্য, যিনি মহাভারতে কৌরবদের গুরু ছিলেন। কৃষ্ণ তাকে অমরত্বের আশীর্বাদ দেন এবং কলিযুগেও গুরু ধর্ম পালন করতে বলেন। সপ্তম চিরঞ্জীবী হলেন পরশুরাম। আমরা সবাই জানি পরশুরাম হলো ভগবানের একটা অবতার, যিনি শিবের থেকে পরশু পেয়েছিলেন এবং পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় করেছিলেন। কল্কি অবতারের প্রধান গুরু হবেন তিনি। অষ্টম চিরঞ্জীবী হলেন মার্কণ্ডেয় ঋষি। অষ্টম চিরঞ্জীবীদের মধ্যে তিনি অন্যতম একজন, যিনি শিবের তপস্যায় মগ্ন ছিলেন। যমরাজের আক্রমণ থেকে তাকে শিব রক্ষা করেন এবং দীর্ঘায়ুর বর দেন। এই ছিলেন অষ্ট চিরঞ্জীবী। এদের গল্প আমাদের পুরাণ ও ধর্মীয় গ্রন্থে বিস্তৃতভাবে বর্ণিত রয়েছে। তারা শুধু অমর নয়, তাদের প্রত্যেকের জীবনের মধ্যে রয়েছে মহৎ শিক্ষা ও মূল্যবোধ। পুরাণ মতে কল্কি অবতারের সাথে তারা সংযুক্ত থাকবেন এবং পৃথিবীকে শিক্ষিত, সংগঠিত ও শক্তিমান করতে ভূমিকা পালন করবেন। আপনারা যদি এই সমস্ত চিরঞ্জীবীদের ডিটেলসে ভিডিও চান, তাহলে কমেন্ট করুন, আমরা এই ডিটেলসে ভিডিও বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দেব। হরে কৃষ্ণ।